পথে যেতে যেতে হঠাৎই চোখে পড়ল বরিশালের শিল্পকলা একাডেমির সম্মুখে অসংখ্য মোটরসাইকেলের জটলা এবং সাংবাদিকদের ভিড়। বিষয়টি কি জানার জন্য ভিতরে প্রবেশ করলে মিলনায়তনে প্রবেশ পথেই চোখে পড়ে এই ব্যানারটি, যেখানে লেখা ৩১ দফা ও জনসম্পৃক্ততা কর্মশালা ২০২৪ বরিশাল বিভাগ। বিষয়টি আসলে কি তা জানার জন্য আমরা কথা বলি স্থানীয় বিএনপি নেতা আবু নাসের রহমতুল্লাহর সাথে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর কর্মসূচি ঘোষণা করেছেন, রাষ্ট্রকে সংস্কারের যে কর্মসূচি ঘোষণা করেছেন, সেই কর্মসূচি জনগণের গোড়দোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তৃণমূলের যে বিএনপির নেতৃবৃন্দ তাদেরকে আজকে আমরা একত্রিত করেছি। এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়ে ব্রিফ করবেন এবং তারা যাতে আবার তৃণমূলে এটা পৌঁছে দিতে পারেন সেই জন্য আজকের এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে মেসেজ দিবেন যে ৩১ দফাকে মানুষের দোরগোড়া পৌঁছে দিতে হবে, তারা যাতে বুঝতে পারে যে আগামী দিনের বাংলাদেশ কিভাবে আমরা গড়ে তুলব, আগামী দিনের বাংলাদেশ, পিছিয়ে যাওয়া বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, সেই মেসেজটা আজকে দেওয়া হবে। বিভাগীয় সমাবেশ চলছে এখানে বরিশাল, আরেকটা সমাবেশ কিন্তু আমাদের রংপুরে হচ্ছে। আমাদের 10 তারিখ কুমিল্লার মাধ্যমে আমাদের শেষ বিভাগীয় সমাবেশ শুরু হবে, শেষ হবে, তারপর জেলায় আমরা শুরু করব। প্রিয় বন্ধুরা, আজকে আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। এখন মঞ্চে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন আজকে অনুষ্ঠানের সভাপতি বিএনপি বরিশাল বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব আকর কুদ্দুসুর রহমান। আমাদের মাঝে আজকে উদ্বোধক এই প্রশিক্ষণের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রশিক্ষক হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিএনপির গবেষণা প্রতিষ্ঠান বিআরএর সিইও এবং প্রধান জননেতা জনাব ইসমাইল জহিরুল্লাহ। আমাদের ৮ ডিসেম্বর রবিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনের ভিতরে প্রজেক্টর দিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং যার মাধ্যমে তুলে ধরা হয় বিএনপির ৩১ দফা। তাহলে ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেখে সরকার দিবে। 2 নম্বর, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন। নাম্বার 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন। আসলে নির্বাচনের সময় যদি নিরপেক্ষ সরকার না থাকে তাহলে যে কি ঘটনা ঘটে সেটা তো আমরা গত 15 বছর দেখে নিই। 4 নম্বর, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। নির্বাহী ক্ষমতাগুলোর মধ্যে যদি ভারসাম্য না থাকে তাহলে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানে ঠিকমতো ফাংশন করতে পারে না। 5 নম্বর, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ। আরে ভাই, এটা তো 18 কোটি বাংলাদেশি দাবি। নাম্বার 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চ কক্ষের প্রবর্তন। 27, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সুতরাং কৃষকের মর্যাদা বৃদ্ধি করার জন্য সবকিছু করা উচিত। 28, সড়ক, রেল ও নৌপথের আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যে কোনো দেশের অর্থনৈতিক চালিকা শক্তি মূলত নির্ভর করে যোগাযোগ ব্যবস্থার উপর, সুতরাং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এখন সময়ের দাবি। 29, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং প্রতিশাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা। 30, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন। ৩১ দফা ও জনসম্পৃক্ততা বিষয়ক এই বিভাগীয় কর্মশালার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বক্তব্য রাখবেন বিকেল 3টার দিকে। তার আগে এই কর্মশালার উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। উপস্থিত আছেন আমাদের চেয়ারপারসনের উপদেষ্টার অন্যতম সদস্য জনাব
মুজিবুর রহমান সরওয়ার, সাবেক এমপি, সাবেক মেয়র। উপস্থিত আছেন প্রশিক্ষণ কেন্দ্রের যিনি মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা, বিএনপি গবেষণা প্রতিষ্ঠান, বিআরএনসি এমসি গবেষণা প্রতিষ্ঠান এবং মেম্বার কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির যিনি প্রধান ইসমাইল রবিউল্লাহ উপস্থিত। আজকে আমরা মুক্ত স্বাধীন, হ্যাঁ মুক্ত স্বাধীন ঠিকই, কিন্তু আজকে স্বৈরাচারের দোষরা কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি। তারা কিন্তু দেশের মধ্যে অবস্থান করে বিভিন্ন ভাবে তারা সমাজকে, রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলছে। তাই আজকে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার এক কথা বলছেন, আপনারা হবেন জনগণের লোক, আপনারা তাদের পাশে থাকবেন। আজকে আমি এমপি নমিনেশন দেব, এমনও শুনতে পাচ্ছি 4-5 অভিযোগে নিয়ে বিরাট স্লোগান দিয়ে অটোরে শোডাউন করে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এটা আমাদের বিএনপি না, বিএনপির মধ্যে যারা ষড়যন্ত্র করে ঢুকে পড়েছে তাদের মধ্য দিয়ে এগুলো হচ্ছে। তাই আপনারা সাবধান, কোন অনুপ্রবেশকারী যেন বিএনপির মধ্যে ঢুকতে না পারে। আজকে চাঁদাবাজি করছে, এই চাঁদাবাজি কিন্তু বিএনপি করছে না, কারণ বিএনপি দীর্ঘ 17 বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, জেল খেটেছে, আদালতের ঘর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে এবং রাস্তাঘাটে শুয়ে বেড়েছে, ঘরে ঘুমাতে পারে নাই। সেই বিএনপি কখনো চাঁদাবাজি করতে পারে না। আমাদের যে 31 দফা, যে দফা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই দফার যে একটু আগে আপনারা শুনলেন, এখানে যারা বক্তব্য রাখবেন তারা কিন্তু সুন্দরভাবে এক একটা অংশ আপনাদেরকে বুঝাবে। আপনারা অত্যন্ত সহজ ভাষায় আপনারা কিভাবে বলবেন, একটা গ্রামে গ্রামে উঠান বসে করবেন, ঘরে ঘরে যাবেন, যেমন মেয়েদের যারা মায়েদের কাছে যাবেন তারা তারা মায়ের জন্য, মহিলাদের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি রেখেছে, কি উন্নয়ন আগামী দিনে হবে, কিভাবে নারীরা ক্ষমতায় হবে সেটা বলা আছে। শহীদ জিয়া দেশকে একেবারে তলাবির ঝুড়ি থেকে তুলে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করেছিল। কাজে ইনশাআল্লাহ আমার দেশের যে বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তারাও পারবে যদি আপনারা যদি নিজেরা সচেতন হন, আপনারা যদি জনগণকে বুঝাতে সক্ষম হন, তাহলে আপনারাই পারবেন। একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু বিএনপি পরিবার, বিএনপি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি। আমরা এখন প্রবীণ, আপনারা তরুণ, অনেকে তরুণ আছেন। আমরা প্রবীণরা নির্দেশনা দেব, আপনারা মাঠে কাজ করবেন। এই মাঠে কাজ করে ঘরে ঘরে কাজ করা এবং ক্ষমতার দাপট নয়, জবাবদিহিমূলক সরকার, জনগণের সরকার ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়ে গেছিলেন, অর্থাৎ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আমরা মুক্তিযুদ্ধ করেছি, এই সীমানার মধ্যে বাংলাদেশের যাদের আমাদের বসবাস, আমরা সবাই বাংলাদেশী। কাজে আমাদের দ্বারা কেউ নির্যাতিত হবে না, আমরা সবার প্রতি বন্ধুত্বপূর্ণ থাকবো। হ্যাঁ, আপনারা যারা তারেক রহমান যিনি সেই 57,000 মাইল দূর থেকে এত কষ্ট করে তৃণমূল থেকে দলকে সংগঠিত করেছে, যাকে আপনারা স্লোগান দিচ্ছেন, ফিরে আসার জন্য অপেক্ষা করছেন, তাকে যেন ফিরিয়ে এনে সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারেন, এটাই কিন্তু আপনাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কাজেই আসুন আমরা সবাই একমত থাকি। এবং আমি এখানে আজকে যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা জল সম্পৃক্তকরণ বরিশাল বিভাগের এই কর্মশালার উদ্বোধন ঘোষণা করছি। 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এই কর্মশালা একই সাথে বরিশাল ও রংপুর অঞ্চলে চলমান রয়েছে। এই কর্মশালার প্রধান অতিথি দুটি স্থানেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরিফ আহমেদ, বরিশাল।